그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 형제 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শর্টস আপলোড করলেই তোমরা বারবার জানতে চাও যে আমি কবে লং ভিডিও আপলোড করব, তাই তোমাদের জন্য একটা লং ভিডিও করেই ফেললাম। কোরিয়াতে যেমন আমি একা একা থাকতাম, বোর হতাম, ভিডিওস বানাতাম, কিন্তু এখানে তো আসলে বোর হওয়ার কোনো উপায় নাই। ফ্যামিলির সাথে যে সময় কিভাবে চলে যায় এটা বুঝাই যায় না। বাংলাদেশে আমার ঘুমটা খুবই সকাল সকাল ভেঙে যায়, ফজর নামাজের পরে আর ঘুমই আসে না। আর সকালবেলা বারান্দায় বসে বসে বাইরের পরিবেশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, একদম নীরব। যেহেতু আমার এখানে তেমন কোনো কাজই নাই, তাই আমি ভাবলাম গাছগুলোতে পানি দিয়ে নেই। এই তুলসী পাতা গাছটা আমার আম্মুর ফেভারিট। আমাদের কারো ঠান্ডা লাগলে এখান থেকে পাতা ছিঁড়ে আমরা খেয়ে নিই, এটা খুবই ভালো কাজ করে। হাসনা হেনা গাছগুলা শুধুমাত্র রাতেই এত সুন্দর করে ফুটে ফুলগুলা, আর খুবই ভালো স্মেল আসে, কিন্তু দিনে এটার কিছুই বোঝা যায় না। এটা হচ্ছে থাই পাতা। থাই স্যুপ বানালে কিন্তু এই পাতা দিলে খুবই মজা লাগে খেতে। আমাদের এখানে তেমন কোনো ফুল গাছ নেই। নয়নতারা তো সব জায়গায় ফুটে থাকে, আমি বের হলেই দেখি যে সব জায়গাতে, রাস্তাঘাটে সব জায়গায় নয়নতারা। আর এই ছোট ছোট চারাগুলা কিসের, এটা আম্মুকেই জিজ্ঞেস করতে হবে। অবশ্যই কোনো কিছু নতুন করে ছিটিয়ে রাখছিল এখানে। ছোটবেলার থেকে আম্মু কখনোই আমাকে কোনো কাজ করতে দিত না, আমি কাজ ভালো করে এর জন্যই শিখতে পারিনি। ইভেন এখনও যদি কোনো কাজ করতে চাই, আম্মু আমাকে একদমই করতে দিতে চায় না, বলে যে না, তুমি কয়দিনের জন্য আসো, একদম রেস্টে থাকো, তুমি কি খাবা বলো, যেটাই খাবা সেটাই বানিয়ে দিব। এখানে আম্মু রুটি বানিয়ে রাখতেছিল, তো আমি একটু ছেঁকে দিচ্ছিলাম। বাইরে থাকলে এই জিনিসগুলো এতটা মিস করা হয়। তোমরা যারা বাইরে যাওয়ার জন্য অস্থির যে কবে যাব, কোরিয়া অথবা অন্য যে কোনো দেশেই যেতে চাও, তোমরা বাইরে গেলে বুঝবা একাকিত্ব কি, কেমন জানি, মানে সবই আছে কিন্তু তারপর অনেক খালি খালি লাগে। এনিওয়েজ, রুটি বানানো শেষ হওয়ার পর আমি ওটাকে সুন্দর করে হটপটে ঢেকে রেখে আমার নিজের নাস্তার প্রিপারেশন নিচ্ছি। দই চিড়া খেতে খেতে এখন শুধু এটাই ভালো লাগে। আর আম যেহেতু আর বেশি দিন নাই, অল্প কিছু দিন আছে, তাই মজা করে খেয়ে নেই। যেহেতু আজকে ডেলি ভ্লগ বানাবো, আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে কোনোভাবেই হোক, তাই ভাবলাম একটু সুন্দর কাপে চাটা ঢেলে খাওয়া যাক। আমাদের বাসার সবাই অনেক বেশি পরিমাণে চা খায়, ইভেন আমিও একদম বড় একটা কাপে করে চা খেতাম। কিন্তু কোরিয়াতে যাওয়ার পরে দেখা গেছে যে একদম এই সময়টা হতো না, যে চাটা জাল দিব এই সময় ম্যানেজ করতে পারতাম না। তারপর চলে গেলাম ছাদে কিছু পার্সেল ওপেন করতে। তোমরা অলরেডি এটা আমার শর্টসে দেখেছো, হেনা আর্ট বাই জান্নাত, এই পেজটা থেকে আমি মেহেদিগুলো অর্ডার করেছিলাম। যারা কেমিক্যাল ফ্রি হালাল মেহেদি অ্যাপ্লাই করতে চাও, তারা অবশ্যই এই পেজটা থেকে অর্ডার করতে পারো। মেহেদির কালারও অনেক দিন পর্যন্ত থাকে। অর্গানিকটা হাতে তুমি যত বেশি সময় পর্যন্ত রাখবা, প্লাস হচ্ছে যত কোম্পানি ইউজ করবা হাতে, ততদিন পর্যন্ত কালারটা স্টে করবে। এর সাথে এই লাল টুকটুকে চুড়িগুলো আমি অর্ডার করেছিলাম আরও সেই পেজটা থেকে। চুড়িগুলো খুবই সুন্দর ছিল। এটার মাঝখানে যদি আমি কাচের চুড়ি দিয়ে পরি তখন আরও সুন্দর লাগবে। তোমাদের কার কার আমার মতন অনলাইন শপিং পছন্দ, তারা হাত তুলবা অবশ্যই কমেন্ট সেকশানে। আমার তো মন চায় যে আমি শান্তিতে বসে জাস্ট খালি অর্ডার করি, একদম রাস্তায় ঘুরতে ভালো লাগে না। নার্স ক্লথিং থেকে আমি এই ড্রেস দুটো অর্ডার করি। এটার কুর্তিটা খুবই সুন্দর ছিল, কিন্তু ব্ল্যাক ড্রেসটা আমি যে সাইজে অর্ডার করি ওটার থেকে ছোট সাইজে চলে আসে। এরপর পেজে জানানোর পর আমাকে লার্জ সাইজটা দেয়। এই ব্ল্যাক ড্রেসটা আমি এত শখ করে অর্ডার করি, কিন্তু এটার থেকে আমার কুর্তিটাই ভালো লাগে। এটা ছবিতে দেখতে যেরকম সুন্দর ছিল, সামনাসামনি তেমন একটা ভালো ছিল না। সন্ধ্যা হলেই আমাদের মজার মজার খাবারের ক্রেভিং হতে থাকে। কেক টাউনের এই লাভা কেকটা এতটা মজা। এটা মেবি ছিল আরেক দিনের ভিডিও, সেখানে সন্ধ্যার নাস্তায় আমরা চাপড়ি দিয়ে গরু গোশের ঝোল খাচ্ছিলাম। এরপর মাঝে মধ্যে আম্মু অথবা আমার বোনদের সাথে বের হয়ে যাই টুকটাক কিছু কেনাকাটা করতে। সন্ধ্যার পরে কিন্তু ভিড়টা একটু কম থাকে, তখন হেঁটে হেঁটে কিন্তু ভালোই শপিং করা যায়। আমি কিছু ব্লাউজ বানাবো, যেমন সাদা, কালো, খয়েরি, যেমন সব শাড়ির সাথেই পরতে পারি। হেজাবের সাথে কিন্তু লং হাতার ব্লাউজগুলো পরলে খুবই সুন্দর লাগে। সাথে কিছু গজ কাপড়ও দেখতেছিলাম কুর্তি বানানোর জন্য, কিন্তু যেরকমটা আমি চাচ্ছিলাম এখানে তেমন কাপড় ছিল না। আর বাইরে আসলে যে খাবারটা খাওয়া ছাড়া একদমই বাসায় যাওয়া যাবে না, সেটা হচ্ছে এই ছোটো ছোটো ফুচকাগুলা। আরেকটা জিনিস তোমরা আমাকে অনেক জিজ্ঞেস করতা যে তুমি হেজাব কোথা থেকে কিনো, কোরিয়াতে হেজাব পাওয়া যায় কি না। কোরিয়াতে হেজাব পাওয়া যায় না, কোপাংয়ে 2-1টা পাওয়া যায়, তারপরেও কোয়ালিটি খুবই খারাপ। আমি এজন্য বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাই প্রতি বছরই। আমি তো একটু বেশি রাখছিলাম, ওই একটা কম রাখছি। এখন ভালো হয়েছে, এখন আর
এখানে আম্মু পিজা বানিয়েছিল আর আমরা 3 বোন মিলে এমন মারামারি শুরু করি। না কিসে সবাই একটু একটু ভাগ করে খাবো কুড়িগুলা। জুসি সিজলিং, অনেক মজা। আই উইল কল দিস মাই পিস। এখানে মারামারির পর্যায়টা একটু বেশি চলে যায়, তাই আমি আসলে ভয়েস ওভার না দিয়ে পারি নাই। মানে পিস একটা ছোট বা বড় এটা নিয়ে আমাদের মারামারি হচ্ছিল যে কে সবচেয়ে বড় পিসটা নিবে। আমি কিন্তু ওই দলের মানুষ যে দুনিয়ার আজে বাজে খাবার খাবো, পেস্ট্রি কেক খাবো, কিন্তু চায়ে চিনি খাবো না। কেন জানি চায়ে চিনিটা ভালো লাগে না, এর জন্য আসলে মেইনলি খাওয়া হয় না। আমার বোন এর জন্য আমাকে অনেক পচায় যে আমি কেন চায়ে চিনি খাই না। এখানে আমার বোন অনেক মজা করে গুড় দিয়ে চা বানিয়ে দেয়, যেটা খুবই মজা ছিল। হঠাৎ হঠাৎ যে মাথার মধ্যে কি ভূত উঠে, তো আমার হঠাৎ করে মানে খালি মন চেত যে না আমি কালিম্বা শিখবো। তখন আমি এটা কিনেছিলাম কোরিয়াতে, তারপর আমি এটা এখানে নিয়ে আসি বাংলাদেশে। তো আমার বোন আর আমি মিলে এখানে কিছু ট্রাই করতেছিলাম। এখানে দেখি তোমরা গেস করতে পারো কিনা যে এটা কোন গান ছিল। আমি প্রায় প্রতিদিনই বের হয়ে যাই টুকিটাকি শপিং করতে, এটার শর্টসও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সব দোকানে না, কিন্তু কিছু কিছু দোকানে ফিঙ্গার রিং এত সুন্দর পাওয়া যায়। যেমন লক্ষ্মীবাজারে এই দোকানটায় অনেক ভালো ফিঙ্গার রিং ছিল, এখান থেকে আমি কিছু নেই। আর এরপর মাটির জিনিস দেখতে থাকি, মাটির জিনিসগুলো অনেক বেশি প্রাইসি হয়। এগুলো কত করে? 120 টাকা নেওয়া যাবে। আমার আম্মু আসলে এত ট্যালেন্টেড আর এত ধৈর্য আম্মুর, এমন কিছু নাই যে বানাতে পারে না। মানে সেলাই কাজ থেকে শুরু করে সব কাজেই পারফেক্ট। এখানে আম্মু একটা ড্রেসের মধ্যে এরকম ফুল মেবি অ্যাড করবে, এটার জন্য এরকম ফুল বানাচ্ছিল। ফুলটা এত সুন্দর হয়েছে, তো আমি ভাবলাম যে এটার একটা ক্লিপ নিয়ে রাখি। এই ফুলটা পরে মাথার মধ্যে ব্যান্ড লাগাবেন, লাগিয়ে ব্যাস হয়ে যাবে। দেখি তোমরা এখানে কেউ বলতে পারো কিনা এটা আমি কি বানাচ্ছি। তোমাদের সাথে যদিও আমি পরবর্তীতে এটা শেয়ার করব শর্টসে। আমার মাথায় আসলে নতুন নতুন এক একটা খালি ভূত উঠে। এখন যেমন আবার একটা ভূত উঠেছে, সেটা হচ্ছে ঘর সাজানোর। আমি যে জিনিসই দেখি না কেন আমার মন চায় আমি সব কিনে ফেলি। আমার অনেক ইচ্ছা যে আমি একটা কফি কর্নার বানাবো আর সেখানে অ্যাস্থেটিক ওয়েতে সব কিছু অনেক সুন্দর করে সাজাবো। ওটারই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি কিভাবে সাজানো যায়। তোমাদেরও যদি কোনো কিছু আইডিয়া থাকে তো আমার সাথে শেয়ার করতে পারো, ফেসবুকেও শেয়ার করতে পারো, প্লাস এখানকার কমেন্ট সেকশনেও শেয়ার করতে পারো। আগে আমি একমাত্র মানুষ ছিলাম মানে আমাদের বাসায় যে মেহেদি দিতে পারতো, তো আমি সবাইকে দিয়ে দিতাম। যখন আমি বাইরে চলে যাই তখন আমার বোনরা একদম অসহায় হয়ে যায়, তখন আমার ছোট বোন একা একা মেহেদি দিতে শিখে। এখন দেখো এত ভালো মেহেদি দিতে পারে, কি সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। এখানে আমি আরেকদিন বের হয়ে যাই চন্দন, রিয়েল যে চন্দন কাঠ সেটা, প্লাস ওটাকে ঘষার জন্য যে একটা পাটার মতন থাকে ছোট, ওটা কিনতে। রিয়েল চন্দন কিন্তু স্কিনের জন্য খুবই ভালো আর সব জায়গায় পাওয়াও যায় না। এখানে সাথে আমি কিছু জুয়েলারি অর্গানাইজারও কিনছিলাম। তোমরা আমার বাংলাদেশি ডেইজের এই ভিডিওগুলো পছন্দ করো কিনা, আরও দেখতে চাও কিনা, সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। সব মেয়েদেরই এরকম একটা জুয়েলারি অর্গানাইজার থাকা ভালো, কারণ না হলে দেখা যায় কোনো একটা দরকারে তুমি কিছুই খুঁজে পাওয়া যায় না। অনেক জিনিস থাকে কিন্তু কিছুই পড়া হয় না বাইরে। আর আমি একটু অসুস্থ, তাই রেগুলার ভিডিওস আপলোড করতে পারতেছি না। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবা না। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ, বাই বাই।